প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে টেনে হিচড়ে পুলিশের ভ্যানে তোলা হয়েছে। তার ঠিক পাশে আটক হন প্রিয়াঙ্কা গান্ধীও। 21 জুলাই সন্ধ্যায় তাদের আটক করা হয়। এর ঠিক একদিন আগেই দিল্লির রাজপথে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, টিয়ার গ্যাস আর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছিল ভারতের রাজধানী। সংঘর্ষে আহত হয়েছেন প্রায় 180 জন। সবকিছুর শুরু কয়েক মাস আগে। ভারতের সবচেয়ে বড় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। প্রায় 20 লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের অনেকের অভিযোগ, বছরের পর বছর প্রস্তুতি নিয়েও তারা একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার শিকার হয়েছেন। প্রথম ক্ষোভ দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, এরপর সেটি রূপ নেয় রাজপথের আন্দোলনে। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা একটি নতুন প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি খুব দ্রুত লাখো মানুষের সমর্থন পায়। শিক্ষার্থীদের দাবি শুধু পূর্ণ পরীক্ষা নয়, পুরো পরীক্ষা ও নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। গত কয়েকদিন ধরে দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন, কিন্তু সংসদের কাছাকাছি পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড দেয়। শুরু হয় উত্তেজনা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়, ছোড়া হয় টিয়ার গ্যাস। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলে দীর্ঘ সময়। পুলিশের ভাষ্য, নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা হয়েছিল, তবে আন্দোলনকারীদের দাবি তারা শান্তিপূর্ণভাবে এগুচ্ছিলেন। দিল্লি পুলিশ জানিয়েছে এই সংঘর্ষে প্রায় 180 জন আহত হয়েছেন। এর মধ্যে পুলিশ সদস্য রয়েছেন, আবার আন্দোলনকারীরাও রয়েছেন। ঘটনাস্থল থেকেই অনেককে আটক করা হয়। এই সংঘর্ষের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই পরিস্থিতি নতুন মোড় নেয়। পুলিশের এই অভিযানের প্রতিবাদে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং বিরোধী জোটের আরো কয়েকজন নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে যোগ দেন, কিন্তু সেখান থেকেও তাদের আটক করে দিল্লি পুলিশ। কয়েকটি ভিডিওতে রাহুল গান্ধীকে জোর করে সরিয়ে নেওয়ার দৃশ্য দেখা গেছে। গ্রেফতার হবার আগে রাহুল গান্ধী অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার জবাব দিতেই হবে সরকারকে। অন্যদিকে সরকারের বক্তব্য, আইন শৃঙ্খলা রক্ষা করতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এই দুই অবস্থানের মধ্যে রাজনৈতিক উত্তাপ আরো বেড়েছে। আটক করে রাহুল গান্ধীকে কোথায় নেওয়া হয়েছে তা এখনো জানেন না কেউ। এই আন্দোলনের পেছনে শুধু একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নয়, আরো বড় ক্ষোভ কাজ করছে। ভারতের তরুণদের বড় একটি অংশ মনে করছে শিক্ষা ও চাকরির পুরো ব্যবস্থায় জবাবদিহির ঘাটতি রয়েছে। তাই তারা শুধু একটি ঘটনার বিচার নয়, দীর্ঘমেয়াদী সংস্কারও চাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যেই প্রশ্ন ফাঁসের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সরকার জানিয়েছে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং পূর্ণ পরীক্ষাও সম্পূর্ণ হয়েছে। তবে আন্দোলনকারীরা বলছেন শুধু আশ্বাসে তাদের আস্থা ফিরবে না। এখন দিল্লির গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সংসদ ভবন, যন্তর মন্তর, মান মন্দির এবং প্রধানমন্ত্রীর বাসভবনের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রাজধানীর রাজনৈতিক পরিবেশ এখন বেশ থমথমে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি ছাত্র আন্দোলন নয়, এটি ভারতের তরুণ প্রজন্মের হতাশা, চাকরির অনিশ্চয়তা এবং সরকারি ব্যবস্থার প্রতি তলানিতে যাওয়া আস্থারও প্রতিচ্ছবি। তাই এই আন্দোলনের প্রভাব ভবিষ্যতের রাজনীতিতেও পড়তে পারে। অন্যদিকে সরকারের সমর্থকদের দাবি, কিছু রাজনৈতিক দল এই আন্দোলনকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করার চেষ্টা করছে। তাই পুরো ঘটনাকে এক পক্ষের বক্তব্য দিয়ে বিচার করলে বাস্তব চিত্র ধরা পড়বে না। সরকার ও আন্দোলনকারী উভয় পক্ষই এখন নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরছে। এখন সবার নজর দুটি বিষয়ে। সরকার কি সত্যি শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের পথে হাঁটবে, আর শিক্ষার্থীদের এই আন্দোলন কতদূর পর্যন্ত গড়াবে? এই দুই প্রশ্নের উত্তরই ঠিক করে দিতে পারে ভারতের আগামী দিনের রাজনৈতিক আলোচনা।